নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আলোচনা করছি 2026 নিউমারোলজি ওয়াইজ 1 অ্যান্ড বাংলা বর্ষ দিয়ে যদি আমি করছি, তাহলে কিন্তু দাঁড়াচ্ছে ২ দ্যাট মিনস চন্দ্র। এই দুটো নিয়েই সংখ্যাতত্ত্ব নিয়েই কিন্তু রাশি ওয়াইজ বলবো। কারণ রাশিতে আ রাশি বা আপনাদের ডেটটা আপনারা দেখে নেবেন। যদি মেষ রাশি এই মা আমাদের ১০ তারিখ বা ১৯ তারিখ বা ২০ তারিখ বা ২ তারিখ এরকম কিছু হচ্ছে বা 28 এরকম কিছু হচ্ছে, তাহলে কিন্তু আপনারা এইগুলো বিশেষভাবে ফলো করবেন। আর রাশিও যদি মিলে যায় তাহলে কিন্তু আপনারা এইভাবেই ফলো করবেন। ১ম এই বলব মেষ রাশি। মেষ রাশির জন্য উম আ সান অ্যান্ড মুন এই দুটোকেই কিন্তু ব্যালেন্স করা খুবই জরুরি। কারণ 4th অ্যান্ড 5th হাউস এর সাথে কানেক্টেড। দ্যাট মিনস নিজেদের ঘর, নিজেদের মানসিক, নিজেদের সন্তান। আর যারা হায়ার লেভেল অফ এডুকেশন এর সাথে যুক্ত, তারাও কিন্তু বিশেষভাবে এই দুটো প্ল্যানেটস এর খুবই যত্ন নেওয়া উচিত। যত্ন কিভাবে নেবেন? ১ম এই বলব যে স্টোন থেরাপিতে না গেলেও আমরা বাড়িতেই কিন্তু তার অনেকটা উপকার পেয়ে যাই। হুম, পিতা ইন্ডিকেট করে সানকে এবং মাতা ইন্ডিকেট করে চন্দ্রকে। আপনারা এভরি ডে পিতামাতার সাথে থাকলেও না থাকলেও দূর থেকেও হলে উনাদেরকে কিন্তু প্রণাম করবেন এবং পরীক্ষার আগে আপনারা কিন্তু ভুল করেও উনাদের মানে আশীর্বাদ না নিয়ে এগোবেন না। সেকেন্ড থিং হচ্ছে যে এই মেষ রাশির জন্য বলবো যাদেরই চন্দ্র এফ্লিক্টেড, সান এফ্লিক্টেড তাদের জন্য কি করা উচিত? প্রতি সংক্রান্তি তিথিতে আপনারা কিন্তু গুড় দান করা বা সূর্যকে যখন জল দেবেন, সূর্যের মন্ত্র বলে এভরিডে যদি পসিবল না হয় তাহলে কিন্তু ২ টো রবিবার কিন্তু দিতেই হবে মান্থলি। আর চন্দ্র কে স্ট্রং করার জন্য আপনারা একটি চাঁদ আম সিলভার মানে রূপো দিয়ে বানানো সেটা আপনাদের কাছে রাখবেন। প্রতি সোমবার উম শিবের মন্দিরে গিয়ে শিবকে আরাধনা এই দুটো কিন্তু আপনারা করেই যাবেন। আর আরেকটি ফলো করতে পারেন চন্দ্র উম যেদিন আমাদের পূর্ণিমা তিথি থাকে সেখানে গিয়ে at least 10 to 15 মিনিটস চাঁদের আলোতে দাঁড়ানো এবং যারা আমার ম্যানিফেস্টেশন এর সাথে জড়িত তারা কিন্তু এই দুটো দিন কোনোভাবেই মিস করবেন না। যা আপনারা চাইছেন সবকিছুই কিন্তু পাবেন। কিন্তু এই দুটো প্ল্যানেটকে দুটো ভাইটাল প্ল্যানেট আমাদের এই নেক্সট ইয়ার এর জন্য খুবই